নমস্কার, অ্যাস্ট্রোভিউ উইথ জুয়ান বুদ্ধ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দিনটি আপনাদের শুভ হোক এই প্রার্থনার সাথে শুরু করছি রাশিফলের আলোচনা। তবে সবার আগে দিনপঞ্জিকার ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক। 2 অগস্ট 2025, 16ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, শনিবার, শুক্লপক্ষের নবমী তিথি, নক্ষত্র থাকছে বিশাখা, যোগ শুক্ল, চন্দ্র তুলা রাশিতে গোচররত, রাহুকাল সকাল 9টা হতে বেলা 10টা বেজে 31 মিনিট, শুভ সময় সকাল 6টা হতে সকাল 7টা বেজে 31 মিনিটের উল্লেখ করা যায়। চলে আসি বিস্তারিত আলোচনায়। প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য এই সময়টা খুব গুরুত্বপূর্ণ। পড়ায় মন বসবে, নিজের মতো করে নতুন কোনো চিন্তাভাবনাকে স্থাপন করার সুযোগ থাকবে। ঊর্ধ্বতন যারা মেন্টর রয়েছেন তাদের পরামর্শে ক্যারিয়ারে কিন্তু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। প্রফেশনাল ক্যারিয়ারের জায়গা যদি বলি, সেই জায়গা থেকেও কিন্তু আজ একাধিক অপরচুনিটি লক্ষ্য করা যাচ্ছে। বড় কোনো ডিল ক্র্যাক করার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ বিজনেস থেকে ভালো লাভ নিশ্চিত করতে সক্ষম হবেন। লাভ লাইফ এবং দাম্পত্য সম্পর্কের জায়গা ব্যালেন্সড, তবে হেলথের জায়গাটা একটু টালমাটাল হতে পারে, তাই সেই ব্যাপারে টেক কেয়ার করবেন। মাথা গরম করে কোনো হুটহাট ডিসিশন নেবেন না। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি হনুমান চালিসা পাঠ করুন। বৃষ, আপনার ক্ষেত্রে এই সময় নতুন কোনো আইডিয়াকে নিয়ে এগিয়ে যাওয়ার একটা সুযোগ থাকবে। কর্মস্থলে মানোন্নয়ন বা পদোন্নতির সম্ভাবনা। ছোট ছোট জার্নি লক্ষ্য করা যাচ্ছে। যদি কোনো বিষয়কে নিয়ে ওয়ারিড ছিলেন, সেখান থেকে বেরিয়ে আসতেও সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে ভালো একটা ব্যাকআপ বা সাপোর্ট পাচ্ছেন। লাভ লাইফ বেটার। আর্থিক দিক থেকে একটা হেলদি গ্রোথ এনজয় করতে পারবেন। হঠাৎ কোনো জার্নি প্ল্যান হতে পারে যেটা আপনার জন্য বেনিফিশিয়াল। পরিচিতির সার্কেল থেকে ভালো ফিডব্যাক জেনারেট করার সম্ভাবনা আছে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা প্রসাদে নিবেদন করুন। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মানুষজনের আপনাকে কেন্দ্র করে একটা নির্ভরযোগ্যতা তৈরি হবে। ম্যানেজমেন্টের দিকটা যদি বলেন, সেই ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন। ইনভেস্টমেন্ট বাড়বে। আর্থিক দিক থেকে খরচ বাড়লেও সেই জায়গায় কিন্তু একটা তৃপ্তি থাকবে। দাম্পত্য সম্পর্কের জায়গায় আন্ডারস্ট্যান্ডিং লেভেল আরও ভালো গ্রো হবে। কোনো বিষয়কে কেন্দ্র করে যদি দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, সেখান থেকে মুক্ত হতে পারবেন। লাভ লাইফের জায়গা থেকে সম্পর্ক আজ পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে, তবে নিজের ইগোকে কন্ট্রোল করতে হবে। এই সময় বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে, তবে কতটা আপনি সবার সামনে নিজেকে মেলে ধরবেন সেই বিষয়টা অবশ্যই বুঝে চলতে হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভের মুখ দেখতে পাচ্ছেন। যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা ভালো। বিজনেসের ক্ষেত্রে আজকে কিন্তু গ্রোথ রয়েছে। মানে লেনদেনের যে ব্যাপারটা বিজনেসের ক্ষেত্রে হয়ে থাকে ইন জেনারেল, খুব ভালোভাবে মেনটেন করতে সক্ষম হবেন। এই সময় চেষ্টা করুন নিজের পেন্ডিং কাজগুলোকে সময় গুছিয়ে নিতে। ফেভারেবল কালার আপনার জন্য নেভি ব্লু। রেমেডি হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক একটা টানাপোড়েন বা দুশ্চিন্তা লক্ষ্য করা যাচ্ছে। কোনো বিষয়কে কেন্দ্র করে অহেতুক কোনো রকম বাদ বিবাদের সিচুয়েশনে না জড়ানোই ভালো, নাহলে এটা লিগাল লিটিগেশনস অবধি যেতে পারে, তাই এড়িয়ে চলুন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা মেন্টাল ইস্যু আসতে পারে, একটা চাপা খুব হয়তো কাজ করতে পারে, তো সেই জায়গাটাকে নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ তুলনামূলকভাবে বেটার। হঠাৎ করে কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ভালো একটা রিটার্নের সম্ভাবনা এই সময় দেখা দিচ্ছে, তবে বড় কোনো ইনভেস্টমেন্ট এই সময় না করে যেগুলো অলরেডি চলছে সেগুলোকে টেক কেয়ার করুন। আর্থিক দিক থেকে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউনস আজকে থাকছে। কর্মক্ষেত্রে চ্যালেঞ্জেস মাথাচাড়া দিতে পারে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক জায়গা থেকে কিন্তু ওভারঅল গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি শনি মন্দিরে সর্ষের তেলের একটা প্রদীপ জ্বেলে দিন। সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্তিযোগ ভালো। কর্মক্ষেত্রে ইতিবাচক কিছু গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো বিজনেস স্টার্টআপের কথা যদি ভাবছেন, সেটা এই সময় এগিয়ে নিয়ে যেতে পারবেন। লাভ লাইফের জায়গা থেকে মাঙ্গলিক কোনো অনুষ্ঠানে একত্রিতভাবে অংশগ্রহণ করা বা সম্পর্কের পরিণতি নিশ্চিত করতে সক্ষম হবেন। হঠাৎ করে কোনো জার্নি আপনাকে করতে হতে পারে। এই সময় সম্পর্কের জায়গা থেকে যদি কোনো টালমাটাল পরিস্থিতি ফেস করছেন, সেটাকে নিজের দায়িত্বে একটু ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সাথে রিইউনিয়নও পসিবল। ফেভারেবল কালার আপনার জন্য রানি পিঙ্ক। রেমেডি হনুমানজির উদ্দেশ্যে চামেলির তেল দিয়ে মেটে সিঁদুর গুলে চোলা চাপান। কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ছোট ছোট জার্নি আজকে থাকছে। মানসিক দিক থেকে একটা হেলদি গ্রোথ লক্ষ্য করা যাচ্ছে। নতুন কোনো ডিসিশনসকে স্থাপিত করতে পারবেন। বিজনেসের এক্সপ্যানশন পসিবল। একাধিক জার্নি লক্ষ্য করা যাচ্ছে।
মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে ভালো কিছু এক্সপেকটেশন এই সময় রাখতে পারেন। বৈবাহিক সম্পর্কের জায়গাটা থেকেও কিন্তু ভালো লাভের মুখ দেখতে পাচ্ছেন। এই সময় চেষ্টা করুন পেন্ডিং কাজগুলোকে গুছিয়ে ফেলতে। হঠাৎ করে কোনো লং জার্নির প্ল্যান এই সময় হতে পারে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে কর্পূরের আরতি 4টে ফুলযুক্ত লবঙ্গ সহ নিবেদন করুন। চলে আসি পরের রাশি, তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মস্থলে নতুন কোনো দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা, পরিচিতির সার্কেলকে কাজে লাগিয়ে নিজের কাজের ক্ষেত্রটাকে আরও বিস্তার লাভ করাতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে খুব ভালো একটা ব্যাকআপ বা সাপোর্ট পাচ্ছেন। লাভ লাইফের জায়গা থেকে একটু ইস্যু মাথাচাড়া দিতে পারে। এই সময় চেষ্টা করুন নিজের সংকল্পকে প্রতিস্থাপিত করার জন্য যে পরিমাণ পরিশ্রম দরকার সেটা সেরে ফেলতে। নতুন কিছু প্রাপ্তিযোগ থাকছে, তবে একাধিক নতুন জার্নি আপনাকে কর্মসূত্রে করতে হতে পারে। এই সময় চেষ্টা করুন খুব বিচক্ষণতার সাথে প্রত্যেকটা ডিসিশনকে নিতে। বাদবিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। কাউকে নিজের ডিসিশন জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। আর্থিক দিক থেকে কিন্তু একটা ভালো গ্রোথ থাকছে, তবে খরচও বাড়বে। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। বৃশ্চিক, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ কর্মস্থলে নতুন কিছু দায়িত্ব মাথায় আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বাদবিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। রাদার যতটা ভালো একটা তালমেল সেট করে এগোতে পারেন তত ভালো হয়। লাভ লাইফের জায়গা থেকে এই সময় সম্পর্ক পরিণতি প্রাপ্তির দিকে এগোতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে যদি কোনো প্রবলেম আসছে সেটাকে নিজের এন্ডে ক্লিয়ার করুন। একাধিক ছোট ছোট জার্নি করতে হতে পারে। অহেতুক কোনো বিষয়কে কেন্দ্র করে একটু দুশ্চিন্তা বাড়তে পারে। হেলথের জায়গাটা একটু টালমাটাল, সেটাকে টেক কেয়ার করতে হবে। সন্তান তথা পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য অরেঞ্জ। রেমেডি, হনুমানজির উদ্দেশ্যে গুড় এবং ছোলা নিবেদন করুন। ধনু রাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় বৈদেশিক বাণিজ্য থেকে লাভের সম্ভাবনা রয়েছে। জার্নি করতে হতে পারে কর্মসূত্রে। পরিচিতির লেভেল এবং সার্কেল বাড়বে। সামাজিক দিক থেকে একটা আলাদা পরিচিতি সক্ষম করতে পারবেন, কায়েম করার সম্ভাবনা রয়েছে। এই সময় ভালো কোনো এক্সপেকটেশন ফুলফিল হতে চলেছে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কিছু মান অভিমানের পাল্লা লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিজের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ বেটার। মাঙ্গলিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি নতুন কিছু দায়িত্ব কাঁধে আসতে পারে। আর্থিক দিক থেকে বড় কোনো ডিল ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকছে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো। যারা কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনস নিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু বেশ ইতিবাচক। ফেভারেবল কালার আপনার জন্য হলুদ। রেমেডি, শনি মন্দির ভিজিট করুন এবং সর্ষের তেলের একটা প্রদীপ কালো তিল সহ জ্বেলে দিন। মকর, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় মান সম্মানের যে জায়গাটা তলানিতে ঠেকছিল সেটা কিন্তু রিভাইভ করতে পারবেন। জয়েন্ট পেন, ব্যাক পেন নিয়ে যদি ভুগছিলেন সেই জায়গার প্রপার একটা ট্রিটমেন্টের সম্ভাবনা থাকছে। নতুন দায়িত্ব কাঁধে আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসারও সম্ভাবনা প্রবল। বাড়তি কিছু দায়িত্ব কাঁধে আসবে। দাম্পত্য সম্পর্ক বা লাভ লাইফ স্টেবল কন্ডিশনে থাকছে। এই সময় পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারে ভালো কাজ করার স্কোপ পাচ্ছেন। নতুন কিছু করার প্রচেষ্টা যদি এই সময় নেন তো সেটা কিন্তু খুব ইজিলি একটা ভালো জায়গায় নিয়ে যেতেও পারবেন। এই সময় একাধিক কর্মসূত্রে ছোট ছোট জার্নি আপনাকে করতে হতে পারে, যেটা অবশ্যই আপনার জন্য বেনিফিশিয়াল। সরকার পক্ষ থেকে ভালো লাভের সম্ভাবনা থাকছে। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, হনুমান চালিসা পাঠ করে দিন শুরু করুন। কুম্ভ, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক দিক থেকে একটা সুদৃঢ়তা লক্ষ্য করা যাচ্ছে। নিজের কাজের প্রতি ডেডিকেশন আরও বাড়বে। বিশেষ কিছু স্কোপ ক্যারিয়ারে থাকছে। নতুন কোনো শিক্ষার সাথে নিজেকে যুক্ত করতে পারেন বা আপগ্রেডেশন হতে পারে। দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে একটা নির্ভরযোগ্যতা আরও ভালোভাবে তৈরি হবে। লাভ লাইফ বেটার। এই সময় যাদের দীর্ঘদিন সন্তান নিয়ে কোনো অবস্টাকল আসছিল সেই জায়গা থেকে গুড নিউজের এক্সপেকটেশন রাখা যেতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো, তবে অহেতুক কোনো রকম বাদবিবাদের সিচুয়েশনকে এড়িয়ে চলুন। ফেভারেবল কালার আপনার জন্য গ্রে। রেমেডি, হনুমান টেম্পল ভিজিট করুন এবং মিষ্টি পান নিবেদন করুন। চলে আসি রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময় কর্মস্থলে একটু দায়িত্ব বা চাপ বাড়বে, তবে খুব প্ল্যানফুলি এগোলে সবটাকেই ব্যালেন্স করতে পারবেন।
দাম্পত্য সম্পর্কের জায়গা থেকে কোনো বিষয়কে কেন্দ্র করে যদি কোনো মতপার্থক্য আসছে সেটা নিজেদের এন্ডে ক্লিয়ার করার চেষ্টা করুন। লাভ লাইফ বেটার। তবে কোনো বিষয়কে কেন্দ্র করে খুব বেশি আগে থেকে কোনো এক্সপেকটেশন রাখলে সেখানে কিন্তু আশাহত হতে হবে। তো চেষ্টা করুন এই সময় ক্যারিয়ারের ক্ষেত্রে যদি কোনো অবস্টাকেল ফেস করছেন সেক্ষেত্রে আরও একাধিক অপশানের ওপর একটু ফোকাস থাকতে। যথাসম্ভব নিজের কাজের সাথে কাজ রাখুন, বাজে কোনো রকম সঙ্গ থেকে নিজেকে দূরে রাখুন। ফেভারেবল কালার আপনার জন্য হোয়াইট। রেমেডি, কোনো নিডি পার্সনকে আপনার সাধ্যমতো অর্থের দান করুন। তো এই হলো রাশিফলের আলোচনা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।